হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে কি রান্না করেছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে কাটাপোনা মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে দেবো, কেননা মাছে অনেক সময় গন্ধ করে, তো ওই গন্ধটা কিন্তু করবে না যদি লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দাও। তো দেখো এখানে আমি লঙ্কার গুঁড়ো, লেবুর রস, লবণ, হলুদ সব দিয়ে ভালো করে এবারে আমি মাছটা মিক্স করে নেব। আর এক পাশে দেখো আমি কি করছি, কড়াইতে তেল দিয়ে ফুলকপি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আর দেখো মাছে আমার মাখানো হয়ে গেছে। এবার দেখো এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, পুঁই শাক রান্না করব। তো এই দেখো পুঁই শাক কাটা হয়ে গেছে আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এখানে দেখো এক পাশে ফুলকপিটা ভাজা হচ্ছে আর এক পাশে মাছ ভাজা হচ্ছে। তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো এবারে আমি ফুলকপিটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে মাছের ঝোলটা বসিয়ে দেব। তো তেলের মধ্যে আমি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো এবারে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আদা বাটাও দিয়েছি আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব যাতে পুড়ে না যায়, তার জন্য আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায়, তার জন্য। তো টমেটোটা এবার একটু গলে গেছে। আর দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো এবারে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ফুলকপি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো ফুলকপি আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর কষিয়ে কষিয়ে তারপর আমি জল ঢেলে দেব। তো দেখো জলটা ঢেলে দিলাম। তো দেখো তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব, আর একটু জল দেব। এই দেখো ফুট চলে এসছে, ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। তো তোমাদের কি কি রান্না হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর এক পাশে দেখো পুঁই শাক বসিয়ে দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুই। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আর আমিও যতটা পারবো সবার পাশে থাকার চেষ্টা করব। তো সবার বাড়ি তো একবারে যাওয়া সম্ভব নয়, কিন্তু তাও সবার বাড়ি যাওয়ার চেষ্টা করব। টাটা সবাইকে।